সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি আমার গোপু সোনাকে কীভাবে স্নান করালাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো একটু আমাকে প্লিজ কমেন্টে জানিও। প্রথমে আমি গোপুকে সাদা চন্দন বেটে সারা গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি গোপুকে দই মাখাবো, তো দইটা ঢেলে দিলাম, দিয়ে এবার আমি পুরো গায়ে ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেক দিন তো এইভাবে স্নান করানো হয় না, মাঝে মাঝে এইভাবে আমি স্নান করানোর চেষ্টা করি। রোজ আমি গঙ্গার জল আর দুধ তুলসী পাতা দিয়ে স্নান করাই। তো আজকে আমি এইভাবে স্নান করাচ্ছি, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। ভালো করে দই মাখানো হয়ে গেছে। এবারে আমি আমার গোপুকে মধু মাখাবো, তার জন্য মধু ঢেলে দিচ্ছি। মধু ঢেলে দিলাম, দিয়ে এবারে ভালো করে মধু মাখিয়ে নিচ্ছি। মধুটা ভালো করে পুরো গায়ে ভালো করে মাখিয়ে এবারে আমি গোপুকে ঘি দিয়ে ভালো করে আবার সারা গায়ে মাখিয়ে নেব। তো ঘিটাও ঢেলে দিলাম, দিয়ে ভালো করে গায়ে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি একটা পাত্রের মধ্যে দুধ, গঙ্গার জল আর তুলসী পাতা দিয়ে আগে থেকে রেডি করে রেখেছি, সেটা এবার গোপুর গায়ে ভালো করে ঢেলে দিয়ে গোপুকে ভালো করে স্নান করিয়ে নেব। আর তার সাথে আমি এই মন্ত্রটাও বলছি, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আজকে গোপুর এই স্নানের ভিডিও তোমাদের কেমন লাগলো?